তন্ময়দা, একদম আমি বলছি যুক্তির মধ্যে তো ভুল কিছু নেই। 5 তারিখে সর্বোচ্চ আদালত নির্দেশ দিল বকেয়া ডিএর 25% ইমিডিয়েট মিটিয়ে দিতে হবে। আজকে 26 তারিখ তারা রাস্তায় নামছেন, মাঝে তিনটে সপ্তাহ পেরিয়ে গিয়েছে। আপনি শুনেছেন যে তাদের বক্তব্য হচ্ছে, এক তো যে সুপ্রিম কোর্টের নির্দেশ এই সরকার মানে না, দ্বিতীয়ত হচ্ছে মানার সদিচ্ছাটুকু দেখানো হচ্ছে না। এই কর্মচারীদের সঙ্গে একবার কথা পর্যন্ত বলেনি রাজ্য সরকার, এরাই কাজ করবেন নির্বাচনে। নিশ্চয়ই দুটো বিষয়, এক হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই যেটা বলেছিলেন, এক এই বাজেটে 4% আবার বাড়ানো হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যতটা দিতে বলেছে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই দেওয়ার ইচ্ছে আছে বলেই মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি করে বলা হয়েছে যে তারা যাতে পুরো বিষয়টা দেখেন যে কি উপায় বের করা যায়। কারণ এটা তো অস্বীকার করার জায়গা নেই যে রাজ্যের টাকা, আমি বলছি রাজ্যের যে টাকা, এই যে বলছে কেন্দ্র সরকারের টাকা দিচ্ছে না, সেটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ টাকাটা তো আমাদের টাকা, আপনার আমার সকলের টাকা, বাংলার মানুষের টাকা কেন্দ্র সরকার তুলে নিয়ে যাচ্ছে। এবার সেই কেন্দ্র সরকারের সেই টাকাটা ফেরত আনার কথা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে। সম্পর্কটা কি না, এবার ফেরত আসার আমি এটা বুঝতে পারছি না যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তার সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মেটানোর সম্পর্কটা এখানেই যে টাকাটা তো থাকতে হবে। সামাজিক প্রকল্পে তো টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে, ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে। না, এটাও নতুন প্রকল্প ভাতা। এই ডিএটাকে ডিএ ইংরেজিতে বললে হবে না, এটাও তো মহার্ঘ ভাতা, সুতরাং এটাও ভাতা, ওটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে ভাতা বলে আলাদা ক্যাটাগরাইজ করা হচ্ছে যারা নিম্ন শ্রেণীর মানুষ সমাজের, তাদের প্রতি সেটা নয়। সুতরাং ভাতার বিষয়টা না, বিষয়টা হচ্ছে 2 লক্ষ কোটি, বলছি বলেনি, 2 লক্ষ কোটি টাকা যদি না দেওয়া হয় তাহলে সেই টাকাটা যতটা পাচ্ছি তার মধ্যে থেকেই তো সংসারটা চালাতে হচ্ছে। সমস্যাটা সেইখানে। ওনারা এটাও বলুন না, আন্দোলন নিশ্চয় করবেন, আন্দোলনের পাশাপাশি এটাও বলুন যে কেন্দ্র সরকার টাকাটা দিক, এই টাকাটা যাতে কেন্দ্র সরকার দেয়, তাহলে কেন্দ্র সরকার দিলে আমি বলি ঠিক সংসার চালাতে হবে, অর্থের সংকুলন করতে হবে, সবটা বুঝলাম। মানে রাজ্য সরকারি কর্মচারীরা হতে ছাগলের তৃতীয় সন্তান, মানে তারা পেলো কি না পেলো সেটা বড় ব্যাপার নয়। বিশ্বনাথ চক্রবর্তী, আমি থামালাম। বিশ্বনাথ এখনো বলেননি, বিশ্বনাথ চক্রবর্তী। দেখো শুভ্র, বছরকে বছর তোমার স্টুডিওতে বলেছি যে বন্ধ হলো শেষ অস্ত্র। তুমি আমায় বলো, এটা যদি শেষ অস্ত্র না হয়, অর্থাৎ রাজ্য সরকারের কর্মচারীরা গত কয়েক বছর ধরে শুধুমাত্র আদালতে ঘুরেছে, দিনের পর দিন তাদের পক্ষে রায় গেছে, এরপরে আর কি ওরা করতে পারে? কি আর করতে পারে? তুমি আমায় একমাত্র বন্ধ ছাড়া আর কি করতে পারে? একমাত্র রাস্তায় থাকা ছাড়া কি করতে পারে? ফলে বন্ধ এটা কেবলমাত্র বিজেপি, সিপিএম, তৃণমূলের বন্ধ নয়, এটা পশ্চিমবাংলায় সমস্ত সরকারি কর্মচারী, সমস্ত অধ্যাপক, সমস্ত শিক্ষক, সমস্ত পঞ্চায়েত কর্মী, পুরসভা কর্মীরা সেই বন্ধে সামিল হবেই, কেউ আটকাতে পারবে না। দ্বিতীয় বিষয় যেটা, অগ্রাধিকার তুমি কাকে দিবে? অগ্রাধিকার তুমি কাকে দিবে? তুমি খেলা মেলাতে টাকা দিবে? তুমি মানে দুর্গাপূজাতে টাকা দিবে? তুমি মন্দির তৈরি করতে টাকা দিবে একের পর এক? নাকি তুমি তোমার সরকারি কর্মচারী যাদের জন্য তুমি কন্যাশ্রীতে 1 নম্বর, যুবশ্রীতে 1 নম্বর, খেলার সাথীতে 1 নম্বর, সেই কর্মচারীদের তুমি টাকা দিবে? যে সরকারি কর্মচারীরা তোমার সাফল্যের কারণ, সেই সরকারি কর্মচারীদেরকে বছরকে বছর তুমি ঘোরাচ্ছ, কুকুরের মতন ঘেউ ঘেউ করবেন না এইসব বলছো। আর তুমি তোমার অগ্রাধিকার কি করছো? তুমি ক্লাবগুলোকে হাজার হাজার কোটি টাকা বিলি করছো। তুমি ভোটের রাজনীতির জন্য হাজার হাজার কোটি টাকা মানে খরচা করে তুমি মন্দির তৈরি করছো, তুমি ইমাম ভাতা দিচ্ছ, মুয়াজ্জিম ভাতা দিচ্ছ। তোমার অগ্রাধিকার কি হবে? তুমি যদি তোমার সরকারি কর্মচারীকে বঞ্চিত করো বছরকে বছর, তাহলে সেই সরকারি কর্মচারী যদি দেশের সর্বোচ্চ আদালতের রায় কার্যকারী করতে না দেখে, হতাশ হয়ে যদি তারা বন্ধ দেখে, তারা কি কোনো অন্যায় কাজ করবে? দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রেখে তারপরেও যদি রাজ্য সরকার সেটা কার্যকারী না করে, তাহলে এই রাজ্য সরকার আইনেরও উপরে, আদালতের উপরে, দেশের আইন বলে কিছু থাকবে না। একেবারে স্পষ্ট অভিযোগটা হচ্ছে যে সর্বোচ্চ আদালতের নির্দেশ, সেই সর্বোচ্চ আদালতের নির্দেশও মানা সদিচ্ছাটুকু পর্যন্ত এই রাজ্য সরকার দেখাচ্ছে না। এবার রাজ্য সরকার থেকে আমি রাজ্য পুলিশে আসব। উত্তরবঙ্গের একটা ছবি দেখাবো যেখানে যাবতীয় ক্ষোভ হচ্ছে রাজ্য পুলিশের বিরুদ্ধে। সেখানে অভিযোগ সপ্তাহ 3 আগে এক আদিবাসী মহিলার উপর নির্যাতন করা হয়েছে। সেই ঘটনায় যারা অভিযুক্ত
সেই অভিযুক্তদের একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারির ক্ষেত্রে কোনো সদিচ্ছা দেখাচ্ছে না পুলিশ। এইটা অভিযোগ। তারপরে উত্তরকন্যা অভিযান, সেই অভিযানের ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো আজ। আমি ছবিটা একবার আপনাদের সামনে রাখবো বিরতিতে যেতে যেতে। আর ঠিক 1 থেকে 1.5 মাস পর হচ্ছে এই রাজ্যের 26-এর বিধানসভা নির্বাচন। তার আগে আপনারা দেখছেন যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কার্যত প্রতিবাদের আঁচে ফুটছে আমাদের এই রাজ্য। প্রদীপদা, কি মনে হচ্ছে যে ভোটে কতটা প্রভাব ফেলতে পারে? দেখুন, ভোটে তো লড়ছে মা মাটি মানুষের সরকার। তো এখন মা মাটি মানুষের মধ্যে কি এই সরকারি কর্মচারী আর আদিবাসী তাদের যে বিক্ষোভ, তারা কি তার মধ্যে পড়ছে না? দুটোতেই তো ইনঅ্যাকশন অফ দ্য গভর্নমেন্টের ইনঅ্যাকশন। একদিকে আপনি ডিএ যে কার্যকরী করবেন, কমিটি তৈরি করলেন, 3 সপ্তাহে কমিটি কোনো রিপোর্ট দিল না। আজকে একটা রিপোর্ট দিলেও তো সদর্থক বার্তা যায় কর্মচারীদের, তাদের তো এই ধর্মঘটে শেষ অস্ত্র প্রয়োগ করতে হয় না। আর আরেকদিকে একের পর এক থ্রেট কল আপনারা একের পর এক শো করছেন এই যে উত্তরবঙ্গের ঘটনায়। আর আজকে সেখানে চাইতে গেল জাস্টিস, কি পেল? লাঠির বাড়ি এবং কাঁদানে গ্যাস। আমার কথা হচ্ছে যে অ্যাকশনটা যদি আপনি না করেন সঠিক সময়, বসে থাকেন, তাহলে তো মানুষের ক্ষোভ বিক্ষোভ পুঞ্জীভূত হবেই। এবং এই পুঞ্জীভূত ক্ষোভ আপনি যদি মনে করেন যে ভাতা বা অন্যান্য ধরনের কথাবার্তা বলে বা ধর্মীয় কথাবার্তা পদক্ষেপ নিয়ে আটকাবেন, তাহলে একটা সেকশনকে আটকাতে পারবেন, আরেকটা সেকশনের ক্ষোভ কিন্তু থেকেই যাবে। ফলে এই ক্ষোভটা কিভাবে আপনি ম্যানেজ করবেন, সেটাই তো রাজনীতি। আজকে তো আইনি জটিল অবস্থা তৈরি হবে। একদিকে সুপ্রিম কোর্টের রায় আপনি অমান্য করে চলেছেন দীর্ঘদিন, আরেকদিকে সাধারণ মানুষের যে জাস্টিস, পুলিশের কাছে যেটা প্রার্থনা পুলিশের কাছে, সেটা করা যাচ্ছে না পুলিশ প্রশাসন। ফলে বারে বারে ডিজি থেকে শুরু করে সবাইকে, সুপ্রিম কোর্ট, ডিজি থেকে রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের কাছে সবাই প্রশ্নচিহ্নের মুখে পড়ছে, সাধারণ মানুষ একেবারে। প্রদীপ চট্টোপাধ্যায় বলছেন যে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ হোক, সেটা দেখা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.